প্রত্যেক নবীরই বিশেষ চাহিদা ছিল, যা তারা আল্লাহ তাআলার নিকট থেকে চেয়েছিলেন। মনে করেন চাহিদাটা হচ্ছে এমন, স্পেশাল একটা দোয়া হচ্ছে এমন, এই নবীরা যদি এই দোয়াটা এখন করে এখনই কবুল করে নেবেন, তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ কবুল করে নেবেন। এটা তাদের পাওয়ারফুল একটা বিশেষ একটা চাহিদা ছিল। কিন্তু এই সুযোগটা প্রত্যেক নবী তারা দুনিয়াতে কাজে লাগিয়েছে, কিন্তু একজন নবী এই স্পেশাল সুযোগটা কাজে লাগান নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, এই পাওয়ারফুল এই চাহিদা মোতাবেক এই দোয়াটা প্রত্যেক নবী দুনিয়াতে তারা এটা পূরণ করেছেন, চাহিদা মোতাবেক চেয়েছেন, আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। কিন্তু একজন নবী সেই দোয়াটা দুনিয়াতে প্রয়োগ করেন নাই, ব্যবহার করেন নাই। হ্যাঁ যুবক ভাই, বলেন তো সেই নবীকে? আহা, সেই নবী হচ্ছে একজন উম্মতের কান্ডারি, উম্মতের পাগল, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় সুবর্ণ সুযোগ, এখানে আপনি যা চাবেন আমার আল্লাহ তাৎক্ষণিকভাবে তা দিবেন, তারপর আপনি কেন দুনিয়াতে বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান বুদ্ধ নাসারা আপনার উপরে এত চড়াও হচ্ছে, আপনাকে রক্তাক্ত করে ফেলেছেন, আপনার দান দান মুবারক শহীদ করে দিয়েছেন, আপনাকে ঘায়েল করেছেন, তারপর আপনি কেন ব্যবহার করলেন না? কারণটা কি? নবী বলে, না, দুনিয়ার কষ্টটা আসলেই কষ্ট না, হাসরের মাঠের কষ্ট হলো ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর কষ্টের দিনে আমি রাসূল ওই সময় আমার দোয়াটা প্রয়োগ করবার বলবো, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আমার সুপারিশ নসিব করে দিয়ে তাদেরকে তুমি জান্নাতে বানায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দোয়াটা আমি রিজার্ভ করে রেখে দিলাম, যাতে করে আমি আমার গুনাহগার উম্মতের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে আমি সুপারিশ করে করে আমি রাসূল যেন তাদেরকে জান্নাতি বানাতে পারি। সেই জন্য এই দোয়াটা হাজারো কষ্টে থাকার পরও দুনিয়াতে আমি প্রয়োগ করি নাই। এই দোয়াটা আমি হাসরের মাঠের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি।